আসসালামু আলাইকুম, আদাব ডিয়ার ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা গিয়েছিলাম চট্টগ্রামের পতেঙ্গায়। এখানে ওয়াটার বে টার্মিনাল এর সাথে নোঙর করে রাখা চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন যাতায়াতকারী একটি জাহাজ কর্ণফুলী ক্রুজ লাইন দেখতে। কর্ণফুলী ক্রুজ লাইন এই জাহাজটিকে ঘিরে চট্টগ্রামে বেশ হাইপ উঠেছে এবং পরিবেশ ইত্যাদি 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 শুনতে শুনতে অনেকটা রোমাঞ্চকর একটা অনুভূতি, অনেকটা কিউরিওসিটি নিয়ে চলে গেলাম এই জাহাজটিকে দেখতে এবং এই জাহাজটিকে ঘিরে আশেপাশে যে পরিবেশ তৈরি হয়েছে সেটি কেমন তা একটু দেখার জন্য। এক কথায় যদি বলতে হয়, পয়সা উসুল অভিজ্ঞতা। আপনারা যারা এখানে বেড়াতে যেতে চান নিঃসংকোচে নিঃসন্দেহে ঘুরে আসতে পারেন। এক কথায় পয়সা উসুল অভিজ্ঞতা। কিভাবে যাবেন? চট্টগ্রাম থেকে যে কোনোভাবে আপনি একেবারে চট্টগ্রামের বিমানবন্দর যেখানে অবস্থিত, ঠিক বিমানবন্দর থেকে অল্প একটু সামনে গেলেই হাতের বাম পাশে এই জায়গাটি পড়বে। অনেক আগে যেখানে চট্টগ্রাম নেভাল একাডেমির মেইন গেটটি ছিল, এর প্রবেশ মুখেই সেই অংশটি। অথবা আপনারা যারা এয়ারপোর্ট থেকে হাতে ডানে হয়ে কর্ণফুলী টানেল অথবা সমুদ্র সৈকতের দিকে, পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে যেতে চান, ঠিক ডানে টার্ন করার আগে হাতের বাম পাশেই এই জাহাজটির অবস্থান। এই জাহাজটিতে প্রবেশ করতে গেলে আপনাকে জনপ্রতি 200 টাকা করে খরচ করতে হবে। এই জাহাজটিতে ভ্রমণে এবং এই অঞ্চলটাকে ঘুরে দেখার জন্য দুভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি জাহাজটির বাইরের অংশ, কিছুটা সাজানো গোছানো এবং একটি পাটাতন দিয়ে বা একটি যাতায়াতের ব্যবস্থা করে দিয়ে সরাসরি নোঙর করে রাখা জাহাজে আপনি চলে যেতে পারবেন। চাইলে অনেকে জাহাজে না উঠেও এই পাটাতন কিংবা হারবার কিংবা পোতাশ্রয় যাকে আমরা বলি সেই অংশটুকুতেও ঘুরে দেখতে পারেন। খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আসলে মানুষ চাইলে অনেক কিছুই পারে। এই জাহাজটিকে ব্যবহার করে এই অঞ্চলটিকে এত সুন্দর এবং এত সুচারুভাবে সাজানো হয়েছে, যেখানে গেলে আসলেই মনটা ভরে যায়। ঘুরে বেড়ানোর মতো পরিবেশ এখানে আছে। মানুষ টাকা খরচ করে বিনোদন নিতে যায়, আর যদি আপনি মানুষের মনকে আকৃষ্ট করতে পারেন তাহলে অবশ্যই সেখান থেকে রেভিনিউ আর্ন করা সম্ভব এবং এখানেও ঠিক তাই হচ্ছে। আমি বারবার একটি কথাই বলছি যে এখানে গেলে 200 টাকা দিয়ে আপনি যে টিকিট কাটবেন, নিঃসন্দেহে এই 200 টাকা আপনার পয়সা উসুল অভিজ্ঞতা হবে, এতে আমি একমত। এবং এক কথায় আমি এটা বলতে পারি, আপনি টিকিট কাউন্টার থেকে বাইরে গিয়েই দেখতে পাবেন খুব সুন্দর করে কার্পেট বিছানো, সেখানে বসার কিংবা আধো আধো শুয়ে থাকার মতো অবস্থা এখানে করে দেওয়া হয়েছে। পর্যটকরা বসেন, ভ্রমণ পিপাসুরা এখানে বসেন, বিকেলটা কাটান। আর আপনি যখন জাহাজের কাছাকাছি চলে যেতে থাকবেন, জাহাজের ঠিক বাইরের অংশটিতে এত সুন্দর করে কিছু অ্যামিউজমেন্ট তৈরি করা হয়েছে বা রাখা হয়েছে, যেটা আসলেই অদ্ভুত সুন্দর। এখানে বাচ্চাদের জন্য 2টি সুইমিং পুল রাখা হয়েছে। সুইমিং পুলে এন্ট্রি ফি অবশ্য আলাদা, তবে এন্ট্রি ফি যেটা রাখা হচ্ছে সেটাও আহামরি অনেক বেশি কিছু নয়। বাচ্চারা এখানে মনের আনন্দে সুইমিং করতে পারে এবং সেই সাথে তাদের অভিভাবকরাও এখানে বেশ মজা পান। এছাড়াও দোলনা, লাইটিং ইত্যাদি ইত্যাদি, এক কথায় খুব সুন্দর একটা অভিজ্ঞতা। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সকলের সাথে এই অভিজ্ঞতাটুকু শেয়ার করছি। দেখতে থাকুন। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বলে আশা করছি। সেই সাথে আবারও জানিয়ে দিচ্ছি, যারা ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখছেন
তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য ভালোবাসা। এবং যারা এখনও দেখেন না কিংবা সাবস্ক্রাইব করেননি, তাদের জন্য আমাদের ভালোবাসা থাকবে। আর তাদের জন্য আমাদের একটি কথাই থাকবে, সেটি হচ্ছে একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। ভালো লাগা এবং ভালোবাসা যে কোনো সময়ই হয়ে যেতে পারে। সুপ্রিয় ভিউয়ার্স, যতটুকু সংবাদ সংগ্রহ করতে পেরেছি, এখানে সকাল ৯টা-১০টা থেকে পর্যটকরা আসতে পারবেন এবং একেবারে রাত্রি 10টা-11টা পর্যন্ত এখানে থাকতে পারবেন, যদি আপনার পক্ষে সেটা সম্ভব হয়। তবে দিনের আলোর পাশাপাশি রোদ থাকা অবস্থায় এখানে যাওয়া খুব একটা উচিত হবে বলে আমার মনে হয় না। পড়ন্ত বিকেলে এখানে গেলেই সবচেয়ে ভালো। আর রাতের আঁধারে এখানে যে আলোকসজ্জাটা হয়, এই আলোকসজ্জাটা অদ্ভুত ধরনের সুন্দর এবং মনোমুগ্ধকর। যারা সন্ধ্যার দিকে এখানে যেতে চান বা থাকতে চান, তারা একটা অদ্ভুত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বলে আমার বিশ্বাস। একবার ঘুরে আসুন, সকলের প্রতি অনুরোধ রইল। আর আজকে এই পর্যন্তই, আজকে শেষ করতে হচ্ছে। আমরা পরবর্তী আরেকটি পর্ব নিয়ে আবারও আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাই করছি।